বন্ধুরা, গরিব বলে কি একটু কড়াইশুঁটি কচুরি খাবো না? তার জন্য এই দেখুন যা রান্না করি এই অল্পই, দেখুন গরিবের ঘরে আবার কি, এই অল্পই কটা কড়াইশুঁটি। এক সবজির কাকা নিয়ে যাচ্ছিল, বলছে মা কড়াইশুঁটি কটা পড়ে রয়েছে। আমি বলছি কত দেবো? না 10টা টাকা দিস। এই যে তাই দিয়ে কটা কড়াইশুঁটি নিয়েছি। এই যে এই এর মধ্যে জারের মধ্যে এই যে লঙ্কা আর আদা সব দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেবো একটু এই যে গোটা জিরে দিয়ে আমি এটা মিক্সার মেশিনে এই যে এটা ব্যান্ড করে নেব। বন্ধুরা এই যে করছি, এই যে দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এদিকে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এই যে এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব এই যে সামান্য একটু হিং, আর দেব এই যে দেখা যাচ্ছে নুন দিয়ে দিলাম। এটা একটু ধুয়ে দেবো, মিক্সি জারটার মধ্যে অনেকটা আছে, দাঁড়ানো একটু ধুয়ে নিই তারপর আবার আসছি। জারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু এই যে চিনি স্বাদ মতো। যেহেতু এটা পুর হবে এর জন্য এটা একদম শুকনো শুকনো হবে। চলুন একদম পুরটা শুকিয়ে নিই, তারপরে আবার ফিরে আসি। এই যে বন্ধুরা পুরটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন? আমি বলেছিলাম না আগের ভিডিওতে যে যা রান্না করব যা খাবো তাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের সাথে শেয়ার করছি। ওইটুকুনি কড়াইশুঁটি নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সবসময় না যেটা করছি তাই শেয়ার করছি, বাড়িয়ে আমার একদম ভালো লাগে না, জানেন তো। আমি যা তাই। আমার ঠাকুমার কাজ এই ধরুন 29 তারিখে কাজ, আর 30 তারিখে আমাদের আসবার না। তা আমার কাকা এসে বলছে আমার এইখানে আমার ভাসুর যা সবাই বলে ও যা তাই আছে। সত্যি তাই, সবাই কিরকম পরিবর্তন হয়ে যায়। আমি পারি তো পরিবর্তন করতে, হয়তো কোনোদিন পারবো না, জানি না। ভগবানের আশীর্বাদে কোনোদিন যদি মাথা উঁচু করে দাঁড়িয়েও যাই তাও পরিবর্তন হতে পারবো না, কারণ কাছ থেকে না অনেক কিছু কষ্ট সহ্য করতে মানে দেখছি বা ইয়ে করছি, সেই জন্য। আর আমি জানেন তো খুব মানে আদরেতে বড় হয়েছি। আজকে একটা কারণে আমার এরকমভাবে বিয়েটা হয়েছে, আপনাদের আজকে বলেই ফেললাম। তার জন্য জানেন আমি কতদিন আমার যে মা বাবা যে বাড়িতে থাকে সেই বাড়িতে আমি এখনো অবধি যেতে পারিনি। হ্যাঁ গেছিলাম, সেদিনকে আমার বাবা মারা যায়, সেখানে গেছি বলে আমার বাড়িতে আমার মা বোনের আপত্তি, তবু কাকারা প্রোটেক্ট করেছে বলে আমি সেখানে যেতে পেরেছি, জানেন। হ্যাঁ আমি যাই, আমার যে পুরনো বাড়ি আছে কাকারা থাকে সেখানে যাই, কাকারা আমাকে ডাকে যেতে বলে সেখানে, তাই যাই, জানেন তো। তা বলেই ফেললাম আজকে আপনাদের কাছে। আপনারা তো আমার এখন পরিবারই একজন হয়ে গেছে, আর লুকিয়ে কী হবে আপনাদের কাছে। আমার সব মনের কথাগুলো সব বলে ফেললাম।
ঠিকঠাক মানে কিছু না করতে পারি না, কোনোদিন হয়তো মেয়েটাকে মানুষ করতে পারবো না, জানেন তো। মেয়েটা বড় হচ্ছে, ওর পড়াশোনার প্রচুর খরচা, বর সামান্য একটা কাজ করে, তাহলে কী করে করবে বলুন। ওই জন্যই আমি নিজে রান্না করে করে কীভাবে কী করা যায় ওই চেষ্টাই করে যাচ্ছি। আপনারা পাশে থাকলে আমি হয়তো এগোতে পারবো। একদম হয়ে গেছে দেখুন, কথা বলতে বলতে। চলুন এবার এটা নামিয়ে ফেলি, ফেলে এবার ময়দাটা মেখে নিই। চলুন, এই যে বন্ধুরা ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো এই যে নুন। এবার আমি ময়দাটা মেখে নিই, তারপরে আবার ফিরে আসছি। চলুন বন্ধুরা, পুর রেডি হয়ে গেছে, দেখলেন তো। আটা মাখা, ময়দা মাখাও হয়ে গেছে। এই যে আমি পুর দিয়ে দিচ্ছি ভেতরে। এই যে এবার আমি এক এক করে সব করে নিই, তারপরে যখন ভাজছি তখন দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, অনেকগুলো হয়েছে না। চলুন, করে নিয়েছি, দেখেছেন এগুলো। এবার ভাজার সময় আবার দেখা হচ্ছে বন্ধুরা। এই যে এবার তেল গরম হয়ে গেছে কিন্তু কড়াইতে। এবার আমি এই যে ছেড়ে দিলাম। ফুলেছে ফুলেছে, দেখেছেন। আমার না লুচি ফুললে আমার খুব আনন্দ হয়। এই আমার মতন কার কার এরকম লুচি ফুললে আনন্দ হয় বলুন তো, অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো। আমার লুচি ফুললে না খুব আনন্দ হয়। দেখুন একদম ফুটবলের মতন ফুলে গেছে লুচিগুলো। আর কার কার শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে। আমি কিন্তু কমেন্ট চেক করবো কমেন্ট বক্সে, যে কে কে আপনারা আমাকে কমেন্ট করেছেন ভালোবেসে। চলুন এর সাথে সাথেই এই যে এই দেখুন কটা ভাজা হয়ে গেছে, দেখুন একদম। আর তার সাথে সাথেই চলুন আজকে ভিডিওটা শেষ করছি। যদি আমার সব আপুদের, তারপরে দিদিদের, বোনেদের, ভাইদের সবাইকে বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আপনাদের দিদিভাই সব সময় বসে থাকবে। দিদিভাই, বোন, যা বলেন না কেন আমাকে, সব বন্ধু বসে থাকবো কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায়। আজকে কিন্তু আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, মনের একদম মনে কোথায় যা যাচ্ছে। আরও যদি কিছু মনে পড়ে অবশ্যই আপনাদের আরও গল্প বলবো। চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা জিনিস দেখাই, দাঁড়ান। টানা লুচির সাথে খাওয়ার জন্য এই যে করেছি, দেখুন আলু কেমন লাগবে লুচির সাথে। এই যে কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্ট করবেন। আমার আলুর দমের ভিডিও দেওয়া রয়েছে, যদি আবার দেখতে চান তো আবার বানিয়ে আবার দেখাবো আপনাকে। চলুন আজকের মতন এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। চলুন টাটা।